আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সকাল এখন 10টা বাজে। আমি সকালে এইমাত্র ঘুম থেকে উঠলাম। সকালে অবশ্য উঠেছি এইমাত্র না, সকালে উঠে মেয়েকে স্কুলে দিয়েছি, ও টিফিনটা বানিয়েছি এবং নামাজ পড়ে এখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে উঠে এখন চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে খেয়ে ভাবতেছি কাপড়গুলো ভিজাবো, বাইরে যাব, বাইরে একটু কাজ আছে, আগে কাপড়গুলো ভিজিয়ে নেব, তার আগে আমি চাটা খেয়ে নিই। আচ্ছা, খাওয়ার মধ্যে আমি গরম পানিটা বসিয়ে দিলাম। গরম পানিটা গরম হতেছে আর এদিকে আমি পানি খেয়ে নিচ্ছি। পানিটা খাওয়ার পর চাটা খেয়ে নিচ্ছি। এই তো চাটা শেষ করে আমি কাপড়গুলা নিয়ে এসেছি। কাল তো দেখলে তোমরা আমি লেপের কাভারটা খুলে এবং বিছানার চাদরটা তুলে রেখেছিলাম। সেই চাদরটা আর লেপের কাভারটা আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর খালা আসলে এগুলো দিয়ে দিবে। খালা অনেকটা লেট করে আসবে, যেহেতু আমি খালাকে বলেছি লেট করে আসার জন্য, আমি ঘুমিয়ে থাকি সকালে। এরপরে খালা আসলে আমার গরম মুছে কাপড়টা ধুয়ে বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, পরে আমি রান্না বান্না করে ফেলি। এরপরে দেখেন আমি এখানে আর একটা কাজ শুরু করে দিছি। ভাবতেছি এখান থেকে আমার ক্যাবিনেটটা সরিয়ে আমি ড্রয়িং রুমে নিয়ে যাব। এখানে আমার চলাফেরা অনেক কষ্ট হয়, যেহেতু অল্প জায়গা। এখানে হাঁটতে গেলে বা খেতে বসলে অল্প জায়গা দিয়ে যাওয়া যায় না, তাই এখান থেকে আমি ক্যাবিনেটটা সরিয়ে নেব। আস্তে আস্তে সবগুলো জিনিস আমি বের করে নিচ্ছি। জানি না কতটুকু সময় লাগবে, তারপরে জিনিসগুলো আস্তে আস্তে বের করে, অনেকগুলো জিনিস এখানে ক্যাবিনেটে। এখানে আমার 3টি ক্যাবিনেটের জিনিস আছে। এই তো দেখে খালা আজকে সকাল সকাল চলে আসছে, ভালোই হয়েছে খালা আসে, আমাকে একটু হেল্প করবে। এই তো খালা এসে একটু হেল্প করা শুরু করে দিল। আর আমি বলেছিলাম একটু বাইরে যাব, জানি না কখন যেতে পারবো। বাইরের কাজটা খুব ইম্পর্টেন্ট। এদিকে আমি এই কাজগুলো শুরু করে দিছি। এই তো আমার হাঁড়িগুলো নামিয়ে এখানে আমি ক্যাবিনেটটা নিয়ে এসেছি। ক্যাবিনেটটা আনতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু 2জন মানুষ, অনেক বাড়ি। তারপরে আমি এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো ময়লা হয়ে গেছে আর এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। আর খালাকে দিয়ে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি, যেহেতু ক্যাবিনেটে অনেক নোংরা হয়ে গেছে আর আমার গ্লাসটা ভেঙে গেছে এক সাইডে। তারপরে আমি খালার জন্য চা বানিয়ে নিচ্ছি। খালার অনেক ক্ষুধা লাগছে, তো আমি একটু পাউরুটি আর চা দিয়ে দিচ্ছি খালাকে খাওয়ার জন্য। উনি খেয়ে তারপরে কাজগুলো করবে। এই তো খালা চাটা খাচ্ছে আর এদিকে আমি মনে হলো আমার মেয়ে যেহেতু চলে আসবে, আমি তরকারিটা রান্না করে ফেলি। আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, এইদিকে আমি সব একসাথে দিয়ে একটি তরকারি রান্না করবে। আর বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র একটা তরকারি দিয়ে আজকে খাবো, যেহেতু অনেকগুলো কাজ। আর দেখেন বন্ধুরা আমার রুমটা কেমন হলো। এত খাওয়া দাওয়া হলো আর রুমটা এইভাবে হয়ে একদম ডাইনিংটা একদম ক্লিন হয়ে গেছে। ড্রয়িং রুমটা যেহেতু ছোটো, একটু ক্যাবিনেটটা নেওয়া একটু ভালো লাগে না, তারপরে কি করব, আমার ডাইনিং তো যাওয়ার মতো রাস্তা থাকে না, তো এখানেই রেখে দিলাম। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।